বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক ঐতিহাসিক অধ্যায় শুরু হলো আজ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। আগস্টে গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ। মঙ্গলবার দুপুর ৩টার দিকে পদ্মার তীর ঘেঁষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এরপর নানান ধাপ পেরিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আগামী বছর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে রূপপুরের প্রথম ইউনিট। এর মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক দেশের তালিকায় ৩৩তম দেশ হল বাংলাদেশ। ফকির মাহবুব আনাম জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তাই বাংলাদেশের প্রথম অগ্রাধিকার। এই পারমাণবিক কেন্দ্র ঢাকা ও মস্কোর মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেবে। প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আজকের দিনটি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। প্রযুক্তিগত দিক দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক আলেক্সি লিখাসেভ বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করা হয়েছে, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকবে। বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চায় নিরাপত্তা নিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে। নিরাপদ পারমাণবিক কেন্দ্র থেকেই সরবরাহ করা হবে বিদ্যুৎ। এমনকি বর্জ্য ব্যবস্থাপনা সহ ভবিষ্যতের প্রয়োজনে সহযোগিতা থাকবে রোসাটমের। কেন্দ্রটিতে একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে চলবে টানা ১.৫ বছর। ফলে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো তেল, গ্যাস কিংবা কয়লা কেনার ঝক্কি ঝামেলা নেই। ১.৫ বছর পর ১/৩ করে জ্বালানি পরিবর্তন করতে হবে। এছাড়া রূপপুরের ২টি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। এবার প্রথম ইউনিট জ্বালানি স্থাপন করা হচ্ছে। এই ইউনিটের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন হবে ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল। প্রতিটি বান্ডেলে থাকে ১৫টি করে ইউরেনিয়াম প্লেট সমৃদ্ধ রড। ২ বছর আগে বাংলাদেশ ১৬৮টি এমন বান্ডেল সংগ্রহ করেছে, যার মধ্যে ৫টি সংরক্ষণে রাখা হবে। ইউরেনিয়াম বান্ডেল চুল্লিতে স্থাপন করতে সময় লাগবে প্রায় ৪০ থেকে ৪৫ দিন। এরপর ধীরে ধীরে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপাদন করা হবে। সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়ে টারবাইন ঘুরাবে, যার মাধ্যমে উৎপন্ন হবে বিদ্যুৎ। ১ দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট জ্বালানি লোডিং বা ব্যবহার শুরু হলো। ১৬ এপ্রিল পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম সরবরাহের লাইসেন্স পাওয়া যায়। এখানে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে ৪৫ দিন। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই বা আগস্টে পরীক্ষামূলক অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। ১ বছর পর প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে গেলে পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ। পদ্মাপাড়ের ঈশ্বরদীর রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল ১৯৬১ সালে। তবে প্রাথমিক সে পরিকল্পনার পর দীর্ঘ ৪৭ বছর প্রকল্পটির অগ্রগতি থমকে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৮ পরবর্তী সময়ে এই প্রকল্পে নতুন করে গতি সঞ্চার হয়। বিদ্যুৎ সংকট নিরসনে এই মেগা প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ২০১৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবে রূপ দিতে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সাথে চূড়ান্ত চুক্তি সই করে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন। ২০১৬ সালের ডিসেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব্যয়ের এই প্রকল্পটিতে চূড়ান্ত অনুমোদন প্রদান করে। সকল প্রস্তুতি সম্পন্ন করে ২০১৭ সালের ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছিল কেন্দ্রটির মূল নির্মাণ কাজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।